নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব নারকেলের দুধ ছাড়াই খুব মজাদার সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য এখানে আমি নিয়েছি কয়েক পিস বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ, দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়েছি সাদা তেল। এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ভাজা পেঁয়াজগুলো শিলনোড়ায় বেটে নেব। ওই তেলেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, দিয়ে দেব তেজপাতা। এখন দিয়ে দেব বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর মরিচের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আরও একটু সরিষার তেল, দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বাটা, গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দেব ভেজে রাখা কাঁচামরিচ, দিয়ে দেব 1 চামচ চিনি। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে।